চারিদিকে যখন কেক ফুডিং ছড়াছড়ি তখন মনে করেন আঙ্গ করে আমার পুতে বারবার আমার কইতাছে আম্মা আমার একটা পুডিং বানাই দাও আমার খাইতাম মনে করে আমার পুতের আবার পুডিং অনেক পছন্দ আমি বানাই দিই প্রায় সময় বানাই দেয় তো এটি দেওয়ার পরে তো মনে করেন ফলাইন মানুষ এককারে লোল ভরতাছে পরে আমার বারবার রিকোয়েস্ট করতেছে আম্মা একটা বানাই দাও প্লিজ আম্মা একটা বানাই দাও পরে চিন্তা করলাম আরে আমার তো 10টা না 5টা না অজ্ঞা ফোলা তো ফোলা করে বানাই দিই অজ্ঞা ফুডিং কী হয়েছে তো এই চিন্তা করে আর কি বানাই দিলাম যাই হোক কেমনে বানাইছি যারা নতুন আছেন সেগুলোকে কইতাছি যারা পুরান বানাইতে বানাইতে বুড়ো হয়ে গেছেন সেগুলোকে কিন্তু কইতাছি না তো প্রথমে ক্যারামেল তৈরি করে লইছি অবশ্য পুরো রেসিপি আপনি করে দেয় নাই শুরুতে শেষ পর্যন্ত দেয়লে ভালো হইতে এটা না দেওয়ার কারণ আছে গাইজ আমার রান্নাঘরটা একটু সিপা হেয়ানে মনে করেন ভিডিও বানানো যায় না সুবিধা না এর লাগে আমি ওই রেসিপি ভিডিও এগুলো দিতে পারি না যাই হোক তো এটা কেমনে বানাইছি সেটা কইতেছি তো প্রথমে ক্যারামেল বানাই লইছি বানাই যেটার মধ্যে পুডিং বসামো সেটার মধ্যে দিয়ে লইছি তারপরে ওই আধা কেজি মিলবিটা দুধ লইছে এটারে জ্বালায় ভালো করে এটার ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিছে যে যেমন খান হেমন চিনি দিবেন চিনি দিয়া 2-3টা এলাচ দিছি এক টুকরা দারচিনি দিছি যাতে গ্যারানটা সুন্দর হয় দেওয়ার পরে সেই দারচিনি এলাচ দুধ ডাল দেওয়া শেষ সেটির মধ্যে তো উড়াই লইছি তারপরে কি করলাম 3টা ডিম লইছি 3টা মনে করেন আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণ আর কি ডিম দুধ লইবেন তাই আমি 3টা ডিম লইছি লইয়া ডিম দিলে ভালো করে গোলায়া জাল করে রাখা মানে আগেতে জাল দিয়ে রাখছিলাম দুধ জাল করে রাখা দুধের ভিতরে মিলাইয়া দিছি মিলাইয়া 2টা মিলা গরম অবস্থায় দিবেন না তাহলে কিন্তু ডিম জমে যাব হালকা কুসুম গরম থাকলে সমস্যা নাই একবারে নর্মাল করে লইলে তো আরও ভালো তারপরে কি করলাম হেরির ভিতরে ডিমগুলা ডাইলা দিয়ে ভালো করে গোলায়া একটা ছাঁকনির সাহায্যে সেক্কা লইছি সেক্কা লইলে কিন্তু খুব সুন্দর হয় তো আপনারাও সেক্কা লইবেন সেক্কা লইয়া অনেকে দেখা যায় ইয়াতে বসায় ওই পানির ভিতরে বসায় আমি পানিতে বসাই নাই আমি যেভাবে করছি সেটাই বলতেছি একটা বড় কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ড বসাই দিছি স্ট্যান্ডের উপরে আমার এই যে পুডিংয়ের বাটিটা বসাই দেয়া বালা করে ডাক্কে রাখছি মানে কড়াইটা ডাক্কে রাখছি ডাক্কে রাখার পরে মনে করেন 40 মিনিট কি 35 মিনিটের মতো রাখছি রাখার পরে এই যে আমার পুডিংয়ের লুক আমনে করে দেয়ালাম দেখছেন কত সুন্দর হয়েছে পুডিংটা খায় আমার ভূত করতেছে আম্মা অনেক স্বাদ হয়েছে তো রেসিপি কেমন লাগছে কমেন্টে কইয়া যায়